ভাবে নির্দলকে সমর্থন করব, সেই প্রশাসনের পুলিশের উপরে বোম মারব। এক হুমকি, দুই হামলা, দুজনের মৃত্যু। ঘটনাস্থল বীরভূম। পঞ্চায়েত ভোট চলাকালীন প্রকাশ্য সভা থেকে নির্দল প্রার্থীদের বাড়ি জ্বালিয়ে দেওয়ার হুমকি দেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। নির্দল প্রার্থীকে ভোট দেবেন না, আর যদি কোনো নির্দল প্রার্থী বাড়িতে হুমকি দেয় তার বাড়িটা ভেঙে চালিয়ে দিন, তার বাড়িটা ভেঙে চালিয়ে দিন। অনুব্রত মণ্ডলের এই হুমকির পরই হামলা হয় নির্দল প্রার্থী হৃদয় ঘোষের বাড়িতে। মৃত্যু হয় তাঁর বাবা সাগর ঘোষের। খুনের মামলা দায়ের হয় অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে। বিরোধীদের অভিযোগ, অনুব্রতর এই হুমকির জেরেই হৃদয় ঘোষের বাড়িতে হামলা চালান তৃণমূল সমর্থকেরা। শুধু নির্দল প্রার্থীরাই নন, তৃণমূলের বীরভূম জেলা সভাপতির হুমকির লক্ষ্য ছিল পুলিশও। যদি কোনো প্রশাসন ভাবে নির্দলকে সমর্থন করব, সেই প্রশাসনের পুলিশের উপরে বোম মারব। আমি বলছি বোম মারতে। খুনের অভিযোগ দায়ের হওয়া সত্ত্বেও বারবার সেই অনুব্রত মণ্ডলের পাশেই দাঁড়িয়েছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। এমনকি খোদ নেত্রীর গলায় শোনা গিয়েছে অনুব্রত প্রশস্তি। কেষ্ট বসে আছে, ওর পেছনে কেউ কেউ লাগে নানা রকম ভাবে, কিন্তু ভালো সংগঠক, ভালো কাজ করে আমি জানি। যে ভালো সংগঠক তার জন্য আমি লাস্ট অব্দি যে শক্তি কাজ করবে। শুধু তাই নয়, বারবার নানা সরকারি অনুষ্ঠানের মঞ্চে মুখ্যমন্ত্রীর পাশেই দেখা গিয়েছে তৃণমূলের বীরভূম জেলা সভাপতিকে। অভিযোগের পাহাড়, তবুও সেই অনুব্রতর পাশেই দল। এবারও উঠল অভিযোগ, উঠল প্রশ্ন, তবে কি অনুব্রতর হুমকি থেকে সাহস পেয়েই এই হামলা? যদিও অনুব্রত মণ্ডলের দাবি তিনি এই ঘটনায় জড়িত নন। আনন্দবাজার পত্রিকাকে প্রতিক্রিয়ায় অনুব্রত জানিয়েছেন, আমার নিজের তদন্ত অনুযায়ী সেদিনের ঘটনা রাজনৈতিক নয়। পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে কাকা ভাইপোর ঝামেলায় দুই গোষ্ঠীর মাঝখানে পড়ে বোমায় আহত হন অমিত। অভিযুক্তরা যাতে সকলেই গ্রেফতার হয় সেজন্য পুলিশকে অনেক আগেই ইনস্ট্রাকশন দিয়েছিলাম। কেন এখনো অনেকে অধরা জানি না। এই গ্রাম্য বিবাদেও আপনারা আমাকে টানবেন, বলবেন আমার জন্যই এসব হয়েছে। কিন্তু বিচার করে দেখুন, এভাবে সবকিছুতেই আমাকে জড়িয়ে দেওয়া ঠিক কিনা। সাগর ঘোষের পর এবার হামলার শিকার এসআই অমিত চক্রবর্তী। বোমার আঘাতেই জখম হয়ে মৃত্যু হল দুবরাজপুর থানার এসআই অমিত চক্রবর্তীর। এক্ষেত্রেও অভিযোগের তীর অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল নেতার বিরুদ্ধে। বিরোধীদের প্রশ্ন, দলের জেলা সভাপতি নিজেই যদি পুলিশকে বোমা মারার হুমকি দেন, তাহলে তাঁর অনুগামীদের সেই পথে হাঁটাই কি স্বাভাবিক নয়? এবিপি আনন্দ।